আসসালামু আলাইকুম। আপনাকে সবাইরে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানেই হচ্ছে গিয়ে মেলা মেলা আনন্দ। আর এই আনন্দের দিন, খুশির দিন আমরা চেষ্টা করি একটু ভালো মন্দ খাওয়ার জন্য। তাই সেই জন্যই আজকে আপনাদের সাথে একটা ফাইন রকমের রান্না নিয়ে চলে আইছি। আজকে রান্না করব হচ্ছে গিয়ে মুরগির রোস্ট। খাতে খুবই ফাইন লাগবে নি যদি এইরকম করে রান্না করা হয়। আজকের এই মুরগির রোস্ট রান্না করার জন্য মেলা বড় একটা মুরগি নিছি। আর মুরগিটারে ভালো করে কাইটে ধুইয়ে পরিষ্কার করে নিছি। তাই মুরগিটারে একেবারে কাইটে টুকরো টুকরো করে ফেলাই নেই, মুরগিটারে আমি আস্তই রাখছি। আর মুরগিটার ওজন হবিনি প্রায় 550 গ্রামের মতো। আর এটা হচ্ছে আমাদের দেশি মুরগি। আমি দেশি মুরগি দিয়ে আজকের এই রোস্টটা রান্না করব। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে এই রোস্ট খান রাঁধতে পারেন। হ্যাঁ, আমি এই মুরগির মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে মাখায় নেব মুরগির গায়ে, যাতে করে এই নুনটা মুরগির গার মধ্যে ভালো করে মিশে যায় আর খাতিও ফাইন লাগবে নি। নুনটা যদি ঠিকঠাক না হয় তাহলে আবার তরকারি খাতি কলম ভালো লাগে না। আমি মুরগির গায়ে নুনটারে ভালো করে মাখাই নিছি। এইটা এখন 10 মিনিটের জন্য আমি রাইখে দেব। হ্যাঁ, আমি মুরগির রোস্ট রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। আর মশলা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি হচ্ছে 4 টেবিল চামচ টক দই। হ্যাঁ, এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি বাদাম বাটা আর কিশমিশ বাটা। আমি এইখানে 2 টেবিল চামচ বাদাম বাটা আর কিশমিশ বাটা নিছি। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দিব 1 চা চামচের একটু বেশি পেঁয়াজ বাটা। আমার মুরগিটা তো মেলা বড় না, ছোট মুরগি নিছি, তাই সেই পরিমাণ মতো করেই আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। হ্যান্নে দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়ো। আমি শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো নিয়ে নিছি। আমি এই রোস্টটা একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই একটু ঝাল দিছি। আপনারা যদি ঝাল খাতি না চান তাহলে মরিচটা একটু কমাই দিতে পারেন। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে রোস্টের মশলা। আমি এইখানে 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে রোস্টের মশলা নিছি। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো কেচাপ। আর এই টমেটো কেচাপটা আমি দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচের মতো। আমি এই মুরগির রোস্টটা ঝোল একটু ঘন ঘন করে রান্না করব, তাই সেই মতো করেই মশলাগুলো নিছি। আপনারা এই রোস্টের ঝোলটা যেরমের ঘন রাখতে চান সেই পরিমাণ মতো করেই মশলাগুলো নেবেন। এবার একটা চামচ দিয়ে ভালো করে গুটে না ভালো করে নাড়িয়ে মশলার সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব মশলাটারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একেবারে মিশিয়ে নিছি। হ্যাঁ, আমি মশলাটারে রেখে দেব। আমি চুলোর পর একটা কড়াই বসাই দিয়ে কড়াইটারে অল্প একটু গরম করে নিছিলাম। এখন এই কড়াইর মধ্যে দিয়ে দেব আমি 3 টেবিল চামচের মতো বাটার। আমি এই মুরগিটারে বাটার দিয়ে ভাজবো। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, যার যেটা ইচ্ছে। ঘি দিয়েও ভাজতে পারেন, বাটার দিয়েও ভাজতে পারেন। হ্যাঁ, আমি মুরগিটারে অল্প একটু লাল লাল করে ভেজে নেব। তাই খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে কিন্তু এই রোস্টটা খাতেই ভালো লাগবে না। মুরগির এক পাশটা ভাজা হয়ে গেলে হ্যাঁ মুরগিটারে উল্টোই দিয়ে অন্য পাশটাও ভেজে নেব। মুরগিটারে নাড়িয়ে চাড়িয়ে 2 পাশটা সুন্দর করে ভেজে নিতে হবে। আর মুরগিটা খুব বেশি ভাজার দরকার নাই, কারণ একেবারে জালি মুরগি, বেশি ভাজতে গেলে আবার গোস্তটা একেবারে ছাড়াই যাবে না। তাই অল্প করে 2 পাশটা ভেজে নিয়ে আমি এখন মুরগিটারে উঠোই নেব। আমার মুরগিটা তো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি আর একটা কড়াইয়ের মধ্যে মেলাখানিক তেল নিয়ে নিলাম। হ্যাঁ, এই তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে তেজপাতা, তারপরে দেব হচ্ছে একখান দারচিনি, আর দেব কয়টা এলাচ, আর দেব হচ্ছে লবঙ্গ। এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি দেহে একটা পেঁয়াজ কুচি করে দিছি। এখন হচ্ছে আমি এই পেঁয়াজটারে ভাজে নেব। তাই পেঁয়াজটা একেবারে লাল করে ভাজবো না, অল্প একটু লাল করে ভাজে নেব। পেঁয়াজটারে নাড়ে চাড়ে ভালো করে ভাজে নিছি। হ্যাঁ, আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সেই একসাথে যে মশলাটা আমি মিশিয়ে রাখছিলাম সেই মশলাটা। এবার এই মশলাটারে ভালো করে নাড়ে চাড়ে কষাই নিতে হবে। আর এই মশলাটা যত ভালো করে কষানো হবে
এই মুরগির রোস্ট খান খাতি ততই ভালো লাগবে। মশলারে নাইড়িয়ে চাইড়িয়ে ভালো করে কষাতি কষাতি মশলার মধ্যে যখন এরমের তেল উঠে আসবে, তখন এই মশলার মধ্যেই মুরগিটারে দিয়ে দেব। মুরগিটারে মশলার মধ্যে দিয়ে এইবার নাইড়িয়ে সাইডে সব মশলা মুরগির গায়ে ভালো করে মাখাই দিতে হবে। হ্যাঁ, আমি এই মশলার সাথে মুরগিটারে একটুখানি কষাই নেব। এবার আমি মুরগির মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো দুধ। আমি এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ একটু গরম পানির মধ্যে গুলাই নিছি। আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন, আবার পানিও দিতে পারেন। তাই দুধ দিলে একটু ভালো স্বাদ হইবে না। দুধটা দেওয়ার পরে মশলাটারে ভালো করে নাড়ে চাড়িয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভাজা জিরে আর ভাজা ধনে গুঁড়ো। আর এই জিরে আর ধনে যদি বাইজে এরম করে একটুখানি গুঁড়ো দেওয়া হয়, তাহলে এমন সুন্দর একটা ঘিরান বেরোয়, ঘিরানেই পাগল হয়ে যেতে হবে নি। হ্যাঁ, এই গুঁড়ো মশলাটা একটু জলের সাথে মিশিয়ে দিলাম। এখন কড়াইয়ের উপর ঢাকন দিয়ে ডাইকে আমি মুরগিটারে 10 মিনিট মতো রান্না করে নেব। এর মধ্যেই আমার মুরগিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে না আর রান্না হয়ে যাবে না। 10 মিনিট তো হয়ে গেছে। কড়াইয়ের ঢাকুনটা সরাই দেব। আমার মুরগির রোস্ট কলাম রান্না হয়ে গেছে, আর জলটাও কলাম ঘন হয়ে গেছে। আর চুলোর পরতে নামাতি নামাতি জল আরও ঘন হয়ে যাবে না, তাই আমি জল আর বেশি শুকোবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের সুন্দর একটা গন্ধ বেরোবে নি আর খেতেও ভালো লাগবে নি। আর দিয়ে দেব একটু চিনি। আমি এইখানে 1 চামচের মতো চিনি নিছি। চিনিটা আপনারা যদি কেউ না দিতে চান নাও দিতে পারেন, তাই দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজা, যেটারে আমরা পেঁয়াজের বেরেস্তা কই। আমি পেঁয়াজটারে একটু ভালো করে ভাজে নিয়েছি মচমচে করে। এখন এই পেঁয়াজগুলো আমি এই রোস্টের মধ্যে দিয়ে দেব। আমি আগেই কইছি আমি মেলা বড় একটা মুরগির রোস্ট করতেছি, তাই সেই পরিমাণ মতো করে সব মশলাপাতি নিছি। তাই পেঁয়াজটাও আমি সেই পরিমাণ মতো করে দিয়ে দিলাম। আর রোস্টের মধ্যে নুনটা যদি একটু কম টম লাগে, তাইলে নুনটা একটু চাইকে দেখে আবার একটু নুন দিতে পারেন। নুন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খাতি ভালো লাগবে না। হ্যাঁ, মুরগিটারে আমি একটু উল্টোই পাল্টাই নাইড়ে সাইডে দেব, দিয়ে হ্যাঁ ঢাকনা দিয়ে ডাইকে রেখে দেব। আমার রান্না করলাম শেষ, এখন আর রান্না করা লাগবে না। আমি এখন ঢাকনা দিয়ে একটু ডাইকে রেখে দিলাম, গরম গরম থাকবে নি। খাওয়ার সময় হলে এটা চুলোর উপরতে নামাই নিবানি। আমার মুরগির রোস্ট খান রান্না হয়ে গেছে। হ্যাঁ, এই রোস্ট খান দিয়ে আমরা ভাত খাবো। আমি এই রোস্টের জন্যই রান্না করছিলাম পোলাও ভাত। আপনারা এইখান পোলাও ভাত বা সাদা ভাতের সাথেও খেতে পারেন। এখন মুরগিটারে আমি একটা প্লেট বা বাটির মধ্যে যাই হোক তার মধ্যে নামাই নেব। এই দেখেন আমার মুরগির রোস্ট রান্না হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে আর খাতেও ফাইন লাগবে নি। যে গিরানটা বার হইছে, আপনাদেরও যদি মন চায় তাই এইরকম করে রান্না করে নিয়েন। আর আমার আজকের মুরগির রোস্ট খান যদি আপনাদের ভালো লাগে, তাইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন। আর পাশে থাকে একটা ঘন্টা আছে, ঘন্টাটারেও বাজাই দিয়েন। তালি পরে আমি যখন রান্নার ভিডিও দেব আপনাদের কাছে সাথে সাথে চলে যাবি, আর আপনারা ওখান থেকে টুক করে দেখে নেবেন। তাই অনেক কথা কয়ে ফেললাম। সবাই মেলা মেলা ভালো থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করে দিয়েন যাতে আমিও অনেক ভালো থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।